আজকে আমি আপনাদের এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সম্বন্ধে বলবো। এই অ্যাম্পলিফায়ারের ভিডিও আমি এর আগেও বানিয়েছি। তো এখন এই ভিডিওটা বানানোর কারণ আপনাদের আমি বলবো। এই ভিডিওটা দেখার পরে বোর্ডটা কেনার চিন্তা ভাবনা করবেন। এই ক্লাস ডি বোর্ডের আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো রেজাল্ট। আর এটাতে আইসি ইউজ হয়েছে TPA 3116D2। আর এখানে যে অনলাইন থেকে বা যে কোনো জায়গায় কিনবেন, এখানে কিন্তু দেওয়া থাকে 120 ওয়াট ইন্টু 2, মানে এটা তো 120 ওয়াট আউটপুট হবে, এটা তো 120 ওয়াট আউটপুট হবে। তো সেইভাবে আমি কিন্তু এই বোর্ডটা আমি কিনেছিলাম। এটা আমার সেকেন্ড বোর্ড, এই বোর্ডটাই কিন্তু সেকেন্ড বোর্ড। এর আগে কিন্তু সেম বোর্ড আর একটা ছিল। তো এই বোর্ডগুলো আমি দেখছি, আমার এই বোর্ডটা ধরুন মাস 7 হয়েছে, 7 মাস মতন হয়েছে, তার ভেতরে খারাপ হয়ে গেছে। আগের বোর্ড একটা ছিল, ওই এক সেম বোর্ডে কিনেছিলাম, সেটাও কিন্তু খারাপ হয়েছে। এটাতে কিন্তু খুব বেশি ওভারলোডেড কিছু চালানোও হয় না। আর এর পাওয়ার সাপ্লাই যা যা দেওয়ার দরকার আছে, সেম পাওয়ার সাপ্লাই কিন্তু আমি ইউজ করছি। এখানে 24 ভোল্ট আমি দিই না, এখানে 20 থেকে 21 ভোল্ট ইউজ করি। আর 5 অ্যাম্পিয়ারের বা 4 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। তো তাও এই বোর্ডটা সমস্যা হচ্ছে, এখন এই বোর্ডটাতে কি হয়েছে, একটা চ্যানেল ঠিকঠাক বাজছে আর একটা চ্যানেল কিন্তু সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো এটার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। এটাকে আমরা খুলেছি, এই হিটসিংটাকে খুলে দেখেছি। দেখার পরে দেখছি, দেখুন এর ভেতরে কিন্তু একটাই আইসি লাগানো আছে, একটাই আইসি। যে এখানে 16 পিনের একটা আইসি লাগানো আছে, যেখানে অরিজিনাল TPA 3116D2 যে আইসিগুলো হয় সেটা 32 পিনের হয়, ঠিক আছে। তো এইখানে আইসির নাম্বারটা খুব ভালো করে দেখলাম, একটু জুম করে নিই, এই দেখুন এই আইসিটার নাম্বার হচ্ছে CS8673E। তো এই আইসিটার আউটপুট হচ্ছে, ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 240 ওয়াট, মানে লেফট চ্যানেল রাইট চ্যানেল দুটো চ্যানেল দিয়ে, এই দুটো যে স্পিকারের চ্যানেল আছে, এটাতে 40 ওয়াট করে আউটপুট হবে। কিন্তু আপনি যখন এটাকে কিনতে যাবেন, ওখানে দেখানো থাকবে 120 ওয়াট করে। তো যখনই কিনবেন, এটা অরিজিনাল TPA 3116D2 আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়াটা খুব জরুরি। এমনি উপরে হিটসিং যদি এইভাবে চাপানো থাকে উপরে, সেই ক্ষেত্রে দেখাটা খুবই মুশকিল। তো এটা খোলার পরে দেখলাম যে এই আইসিটা এখানে লাগানো আছে। তো এটার আউটপুট হচ্ছে 40 ওয়াট। আর আপনার যদি অরিজিনাল TPA 3116D2 যদিও থাকে, TPA যদি আইসি লাগানোও থাকে, সেখানেও আপনার আলাদা আলাদা চ্যানেলে 50 ওয়াট করে আউটপুট হবে। আর যদি এটা আইসিটা যদি ব্রিজ মোডে ইউজ করা থাকে, তাহলে 100 ওয়াট আউটপুট ম্যাক্সিমাম দিতে পারে। তবে সেটা কিন্তু 4 ওহমস স্পিকার 21 থেকে 24 ভোল্টের ভিতর, দুটোই 21 থেকে 24 ভোল্টের ভেতরে কিন্তু যদি আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করি, তাহলে অরিজিনাল TPA 3116D2-তে আপনি ম্যাক্সিমাম 50 ওয়াট, আর যদি ব্রিজ করা থাকে তাহলে 100 ওয়াট পাবো। আর এই আইসিতে যদি ব্রিজ করা থাকে তাহলে ম্যাক্সিমাম 80 ওয়াট পাবো। আর আলাদা আলাদা চ্যানেল যদি হয়, দুটো চ্যানেল যদি হয়, তাহলে 40 ওয়াট করে আউটপুট পাবো। তো আপনারা যদি এরকম বোর্ড কিনে থাকেন, আপনাদেরও কেমন আউটপুট রেজাল্ট আর কতদিন যাচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ভিডিওর বানানোর পেছনে এটাই বক্তব্য ছিল যে আপনারা যখনই বোর্ড কিনবেন, দেখে নেবেন যে এটা কি অরিজিনাল যে আইসি বলা হয়েছে সেই আইসি এটাতে ইউজ করা হয়েছে কিনা, ঠিক আছে। দেখুন এটার এখানে নামও কিন্তু দেওয়া আছে, M543 XH M543। তো এই বোর্ড কিন্তু ওই 120 ওয়াট আউটপুট লেখা আছে, এদিকে একটা 120, এদিকে 120 ওয়াট। সেটা অরিজিনাল TPA আইসিও যদি লাগানোও থাকে, সেখানে 120 কোনোদিনই পাবেন না। 50 ওয়াট করে আলাদা আলাদা চ্যানেলে আউটপুট পাবেন। তো সেখানে কেন 120 ওয়াট লিখে রাখে আমি জানি না।
আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও বানানো আছে 200 ওয়াটের, ওখানে দুটো আইসি ইউজ করা হয়েছে, এই আইসি নয়, টিপিএ 3116D2 যেটা অরিজিনাল আইসি, দুটো আইসি ইউজ করা হয়েছে। একটা আইসি দিয়ে দুটো চ্যানেল আউটপুট 50 ওয়াট 50 ওয়াট, আর একটা সাব উফারের জন্য একটা আইসি ব্রিজ করে বানানো হয়েছে 100 ওয়াটের। তো ওই বোর্ডটা কিন্তু ভালো বোর্ড, জানি না ওটা এখন লংজিভিটি কতদিন কি হবে, তো ওটা এখন কিন্তু ভালোই পারফরমেন্স, আউটপুট রেজাল্ট খুবই ভালো। এখানে আপনাদের আমি সমস্যাটা দেখাবো, তার জন্য পাওয়ার কানেক্ট করেছি। এখানে ব্লু লাইট জ্বলছে, মানে পাওয়ার অন আছে। আমি ইনপুটের ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি, দেখুন 21 ভোল্ট 22 ভোল্ট করে দিয়েছি, ঠিক আছে। এখানে 1 ভোল্ট মতন আছে আউটপুট স্পিকারে, আর এই পাশে স্পিকার দেখুন, এই দেখুন এখানে পুরো 18 ভোল্ট আউটপুট হচ্ছে। তার মানে আমার যে স্পিকার আছে সেই স্পিকার পুরো কিন্তু নষ্ট করে দেবে। সো আপনারা যখনই কিনবেন, কর্মচারী আছে, ওকে জিজ্ঞেস করবেন যে এটাতে কী আইসি ইউজ করা হয়েছে। এখানে কিন্তু কোনো দেখানো নেই, কিন্তু ইন্টারনেট বা অন্যান্য জায়গায় আপনি দেখবেন এই বোর্ডে টিপিএ 3116D2 অরিজিনাল আইসির কথা বলা হয়েছে, কিন্তু এখানে আছে কত CS8673E এই আইসিটা আছে। তো এগুলো তো এক রকমের মানে ধোকাধারির মতনই ব্যবসা হচ্ছে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।